মুন্ডার পামনে হ্যাঁ বিসমিল্লাহ 1 2 3 4 5 6 7 8 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে রোয়া লাগানো কাজ শেষ। এলাকা অনেক সুন্দর লাগে আমার কাছে, না এই জিনিসগুলো ভালো লাগে। আপনারা হয়তো ভাবেন যে এই জায়গাটা কত দেখান, কিন্তু আসলে দেখেন তো কত সুন্দর লাগতেছে না? এই জায়গাটা অনেক ভালো লাগতেছে। তো একটু রাজনীতি নিয়ে কথা বলি। রাজনীতি আসলে করি না, কিন্তু আর রাজনীতি নিয়ে কথা বলারও দুঃসাহস করি না। তারপর মাঝে মাঝে বলা লাগে। সেটা হলো যে আমার মনে হয় এবার যেই সরকার হোক, আমাদের এলাকার কথাই যদি বলি, সেটা হলো ফিরে কই যাস, হ্যাঁ, তো আমাদের এলাকার এই নদীটা যদি শাসন করে, আমার মনে হয় আমাদের এলাকার ভোট সবগুলো ওই দলেই পাবে। আর এমপি কেউ না কেউ তো হবেই। সে যদি এলাকার কাজ করে তাহলে আগামীতে ভোট পাবে, কারণ মানুষ এখন সচেতন। মানুষ আর আগের মতো নেই। আর যদি আমাদের এলাকার নদীটা যদি শাসন না করে, তাহলে কিন্তু আর কোনো সাপোর্ট পাবে না আগামীতে। এটা হলো কথা। এটা আমারও মনের কথা যে ভোট দিব, কাউকে না কাউকে দিব, কিন্তু উন্নয়ন করতে হবে। উন্নয়ন না করলে তাকে আর কেউ ভোট দিবে না আগামীতে। দেখা গেল যে ওই প্রতিবারে আসবে আর বলবে আমাকে দেন, আমরা ঠিক করে দিব, কিন্তু দেখা গেল আমাদের নদীর কোনো কাজ করলো না, তাহলে তো আর হইল না। আমাদের এলাকায় এই নদীটাই শাসন করলে আমাদের এলাকায় অনেক গরিব দুঃখী অসহায় মানুষ কমে যাবে। যেটা সত্যি কথা। আর একটা বিষয়, সেটা হলো আপনাদেরকে বলি, ভিডিও করতেছি যেহেতু বলি, ভিডিওতে বলি, অন ক্যামেরাতে বলি। সেটা হলো আমার এলাকায় গরিব মানুষ অনেক, অসংখ্য গরিব মানুষ, কিন্তু এরা স্বভাবের গরিব হয়ে গেছে অনেক। সত্যিকারের অর্থে কথা, এরা স্বভাবের গরিব। এরা কাজ করতে চায় না, কোনো ব্যবসা করতে চায় না, এই জন্য গরিব। তাই এই জন্য আমি আপনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাই না এলাকার লোকের কাছে জন্য। এই মাদ্রাসার জন্য চাই কেন, যে মাদ্রাসায় এলেম শিক্ষা হবে, বাচ্চা কাচ্চারা এখানে কিছু শিখবে, আগামীতে তারা যদি ভালো মানুষ হয়, এই জন্য চাই আমি। কিন্তু কোনো আপনারা কেউ বলতে পারবেন না যে এই লোকটার ঘর নাই, একে আপনার একটা ঘর উঠায় দেন, এই লোকটার বাড়ি নাই, একে একটা বাড়ি করে দেন। আমি এটা করি না। অনেকে আবার বলে যে আপনি মাদ্রাসার টাকা উঠে খান, এটা সেটা। খোদার কসম, আমি একটি টাকা ওখান থেকে এদিক সেদিক করি না। হ্যাঁ, আমার যদি কোনো প্রয়োজন হয়, আমার টাকার দরকার আছে, 10,000 20,000 টাকা আমি ঠেকে গেছি, আমি পারতেছি না, আমি তখন আপনাদেরকে চেয়ে নিই। চেয়ে নেওয়া বলতে কীরকম, ধার চাই বা বলি যে আমাকে না হয় দেন, আমি একটু, এটা হতেই পারে, মানুষের অসুবিধা হতেই পারে, কিন্তু তার মানে এইটা না যে আল্লাহর নামে টাকা উঠাবো, উঠায় নিজে খাবো, এটা কেন করি? এটা আমার দ্বারা সম্ভব না। আমার অভাব হবে, আমি বলবো যে আমাকে আপনি কিছু দেন, এটা আমি বলতেই পারি। আপনিও বলতে পারেন, আমাকে বলতে পারেন যে ভাই আমি অসুবিধায় আছি, আপনি একটু আমাকে ধার দেন বা কয়টা টাকা দেন না, একটু ভালো চলি। আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে দোয়া করবেন আল্লাহর ঘরের নামে টাকা উঠায় 10 টাকা আমি একটা টাকাও এদিক সেদিক করতে চাই না, যেন না হয় আমার দ্বারায়। এটা হচ্ছে আমার কথা। আর আমার যদি অভাব হয়, আমি অবশ্যই আপনাদের কাছে চেয়ে নিব। এটা আমাকে খারাপ বলেন আর ভালো বলেন, দেখার সময় নেই। আমি চাবো, আমার যদি সমস্যা হয় আমি চাবো না? আমি মানুষ, তো আমার সমস্যা হতেই পারে। মা কি করো? হ্যাঁ, শাক কুড়াও, শোনো, হ্যাঁ দেখো দেখো, মুখ ওটা পরে শাক কুড়ো। মামি গাল ডাকারাই করবো না আবার। না এমনি শাক কুড়ে শাক দেখো কয়টা হাটে গুন্দর পাও নাকি। মুন্ডার পামনে হ্যাঁ বিসমিল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17, 18, 19, কত আরো তো শর্ট, না শর্ট কত ওটাই আরো 400 হলি পারে, তাই তাই 20,000। আর 20 টাকা উপরে আনতে আছে না হ্যাঁ, ওই যে 20 টাকা জানতে। এটা কিসের টাকা জানো ওই যে ওই যে হ্যাঁ আপু কইলো না হ্যাঁ মাদ্রাসা দেওয়ার জন্য হ্যাঁ তা দিয়েছি কে নাকি হ্যাঁ দিয়ে আসো গা, হ্যাঁ হ্যাঁ দিয়ে আসো গা। আমি মনে হচ্ছে আমি খেতার মধ্যে আছি শাক কুড়িয়ে বেড়া আমাকে বান কিসের টেহা দিলে, হ্যাঁ মনে হচ্ছে মাদ্রাসা টেহা। এটাও আল্লাহর করার জন্য, এটাও ভালো কাম। আপুটা ভালো কাজ করছে না হ্যাঁ খুব ভালো কাম হচ্ছে, দোয়া করি ভালো জন থাকে, সুস্থ জন থাকে, কোনো জন বালা মুসিবত না দেয়, বিপদ আপদ না দেয়। মাদ্রাসার জন্য টেহা দিছে, ভালো কাম হচ্ছে। মাদ্রাসাটা এবারে হয়ে গেলে এলাকার বাচ্চা কাচ্চা জানি মানুষ হয়। হ্যাঁ, বুড়া মারা গুলা কে হয়েছে হয়েছে হ্যাঁ বাচ্চাগুলো তো ভালো হবো হ্যাঁ, বাচ্চা কাচ্চাগুলো তো মানুষ হবো। তো দেও আল্লাহ ভালোই হতে পারবো, দোয়া আছে। দেও ডাইনার দিয়ে নিস বিসমিল্লাহ। এখন তাহলে 19,620 টাকা না হ্যাঁ ওই খরচ গেছে 400 টাকা ও হেদিক 388 টাকা গেছে 80 টাকা গেছে মানে খরচ না 88 গেছে খরচ সেজন তো কইলাম যে শর্ট আছে, শর্ট আছে না? 400 টাকা শর্ট হ্যাঁ খরচ 20 নিছে। খরচ গেছে যে হ্যাঁ আমাকে সমান 20,000 পাঠাইছে বিকাশ থেকে তুললাম ও খরচ গেছে, আচ্ছা ওডি দিও গা। ওটি দিকে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা এ যে কাকড়ি শাক, এ যে মা কাকরি শাকগুলো তোলো চান একটু খাইতে মন চায় এ যে কাকড়ি শাক, দুই একটা আলুর পাতা, এই যে এই যে কাকরি শাক না হ্যাঁ কাকরি শাকগুলো তোলো আমি যে টাকাটা দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হয় ডাল আর কাকরি শাক ভাজি করলে মানে মজা লাগলো ও মজাই তো রাখবো। হ্যাঁ হ্যাঁ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডাল রান দিলি হ্যাঁ আলুর ডাল মুসুর দিয়ে দেয় ভালো। মশুরিও খাওয়া যায় খেসারি ইয়া তো খাওয়া যায় মাস কালাইও না হ্যাঁ কি সুন্দর হয়েছে ক্ষেত খামার তোমার এবার একটা ক্ষেত থাকলে কেমন হলে নি ভালো হলে নি কাজ করে পাবো। দোয়া হরো হবো একদিন আজকে না হোক আজ থেকে 20 বছর পরে হলো আল্লাহ যদি বাঁচায় রাখে তোমার ক্ষেত বানায় দেবো আমি ক্ষেতের মধ্যে হাঁটতে ভালো লাগবে না ঘুরতে ঘুরতে মাদ্রাসা চলে আসলাম আমি তো মনে করছি মিস্ত্রি নাই টাকা নাই মিস্ত্রি নাই আমি এটাই মনে করছি হ্যাঁ এই যে আপনারা দেখতেছেন ব্যানার মাদ্রাসার কুরুল কন্যাপুর ভূমিকা অনুরানী হাফিজিয়া মাদ্রাসা রে মিঠু মাদ্রাসা ঘর হইল এখন যদি বাউন্ডারি না হয় তাহলে এটা কেমন দেখা গেল না বাউন্ডারি তো অবশ্যই করা লাগবে, কিন্তু আমরা তো টাকা পয়সার সমস্যা। হ্যাঁ আমরা এই যে এখনো জানলা দিতে পারি নাই, দরজা দিতে পারি নাই, উপরে টিনে দিতে পারি নাই। শোনো অনেক কিছু- একটা কথা বলি যে কোনো কাজ তাড়াহুড়ো করলে হবে না তা তো ঠিক, তা তো মানুষের অবশ্যই। সময় দেওয়া লাগবে আস্তে আস্তে করো তবে আস্তে মানুষ আস্তে 10,000 করা লাগবে। 20,000 500 জি, জি। যে যত পায় দিবে দিবে, অনুদান দিবে, দিক ওইভাবে আস্তে আস্তে করো এগুলা জিনিস তো তারা আস্তে- দিও না এগুলা জিনিস তো আস্তে আস্তে হয়, হ্যাঁ আর এগুলা জিনিস তো শেষ হয় কি মামা কথা খারাপ বলছি মাদ্রাসা কাম তো আমাদের এই সমাজটা অনেক গরিব মেধাবী লোকজন বসবাস করি। এখানে আমরা একটা জিনিস করতে গেলে অনেক টাকা পয়সার দরকার। এই টাকাগুলো আমাদের মনে করেন মেনটেন করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়। আর হোক মাদ্রাসা ব্যাপার ওটা ব্যাপার না মাদ্রাসার কাজ তো কোনো শেষ হয় না, একটার পর একটা চলবে। আমি 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 বলি তবে আমরা একটু সংকটে আছি তো, আস্তে আস্তে করা কর লাগবে। আস্তে আস্তে করো জি। এক আপু এটা দিছে তোমার টাকা শর্ট গণ কত অর্থ দোয়া করো হ্যাঁ আপুর জন্য দোয়া করি আপু যাতে ভালো কিছু করতে পারে জীবনে আমাদের এই মাদ্রাসায় ডোনেট করছে আপু আগেই হলো। কত 19,620 টাকা। 19,620 টাকা। টাকা পাঠাইছি 20,000 জি, জি। কিন্তু ওই যে খরচটা খরচ আছে, খরচটা কাটিয়ে নিছে টাকাটা বিকাশ খরচ থেকে কাটিয়ে নিছে। হ্যাঁ 20,000-এ 400 টাকা দেয় না 20 টাকা কম
ধন্যবাদ জানাই যে আপু আমাদের সহযোগিতা করছে। আপনারা কেউ পারলে আমাদের পাশে থাকবেন সব সময়, এইভাবে হাত বাড়িয়ে দিবেন। তাদেরকে আল্লাহ মনে করেন এটা তো এই যে দানটাতে করলো, এটা তো যে কালকে জয়নুল বললো না যে এই দান 2 প্রকারের দান হয়ে গেল, প্রকারের দান হয়ে যায়। একটা মাদ্রাসায় দান আর একটা সারা জীবন এই দানের ফজিলত পাইতে পাইতে থাকে। থাকবে যতদিন মনে করেন মরার পরে এর ফজিলত আছে, এর ফজিলত আছে সারা জীবন, যতদিন কিয়ামত হয় নাই যতদিন এই মাদ্রাসা চলবে মাদ্রাসা চলবে, যতদিন কিয়ামত হয় নাই ততদিন এর ফজিলত পাইতে থাকবে। পাইতেই থাকবে। ঠিক আছে, এখন তাহলে টিন লাগার লাগবে, জানলা দরজা নাকি, তারপরে প্লাস্টার রং, হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। বারান্দা নাকি দিবে, বারান্দা দেওয়ার পরিকল্পনা করতেছি। বারান্দা দেওয়া লাগবে। সভাপতির সাথে কথা বললাম, তা 9 ফুটের টিনে বারান্দা ভালো হবে। 8 ফুটের দিনে আমাকে বলতেছে 9 ফুটে দিই। 8 ফুটের দেওয়া লাগবে, 9 ফুটের তো হবার না, কারণ কি 9 ফুটে তো ঘর আছে, না আমাকে তখন তো ভালো দেখা যাবে না। 8 ওইটাই ফুটে দিলে বললো আর তাহলে কি। ভালো দেখা যাবে। এই যে আমাদের ভিতরটা দেখাই, এইটা হচ্ছে আমাদের বলতে পারেন হল রুম, আবার এটাই কি রুম, ক্লাসরুম এইটাই, আর ওপার সেটা হলো অফিস রুম না। দেখি অফিস রুমের কি অবস্থা। এই যে আমাদের অফিস রুমটাও দেখাই আপনাদের, এই যে অফিস রুম। সবার আগে অফিস রুমটা রেডি করার দরকার, তা তো অবশ্যই। কারণ ভর্তি টর্তি নেওয়া লাগবে, বাচ্চা কাচ্চারা অভিভাবকরা আসবে, এখানে বসার একটা জায়গা, অনেক খরচ। ব্যয়বহুল খরচ। একটা চেয়ার লাগবে, তারপর টেবিল লাগবে, আলমারি লাগবে, অনেক ব্যয়বহুল খরচ। হোক আস্তে আস্তে হবে। এই সামনে রমজান মাস আছে, আপনারা ওই ওসিলায় কিছু ডোনেট করলে করবেন। আল্লাহর এটা হলো নবীর মানে বাগান বলতে পারেন। আমার মুকুল আসছে রে, সুন্দর মুকুল আসছে আমার। আমাদের প্লেসটা অনেক ভালো আছে মাদ্রাসার। আমরা ওই পাশ দিয়ে বাউন্ডারি করবো একটা, উত্তর পাশে ও পাশেও হচ্ছে ঘর করার কথা আছে, আস্তে আস্তে হবে, একবারে তো আর করতে পারবো না। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, যে যা পারেন। আমি বলছি না যে 20,000 দিয়েন, 50,000 দিয়েন, যে যতটুকু পারেন দিবেন। এখানে আছে মসজিদ, এখানে হচ্ছে মাদ্রাসা, হ্যাঁ সুন্দর একটা প্লেস। তো আপনাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু আমরা এত দূর আসতে পারছি এবং সাহস করছি। অন্তপক্ষে ছোটোখাটো একটা মাদ্রাসা দিই, কি মিটু? আমাদের সহযোগিতার জন্য তো আমরা সাহস পেয়েছি নাকি? না হলে পাইতাম না, সত্যি কথা। সত্য কথা তো, ওনারা সহযোগিতা করতেছে দেখি আমরা এত বড় কাজে হাত দিছি। আর এই জায়গাটা, এটা কিন্তু আমাদের মাদ্রাসার না, এটা একজনের বাড়ি করার কথা ছিল, কি যে করে জানি না। তো আপনারা যেভাবে সাহস দিচ্ছেন, আপনারা যেভাবে সহযোগিতা করছেন মসজিদ করার ক্ষেত্রে, মাদ্রাসা তো সহযোগিতা করবেন ইনশাল্লাহ। অন্তপক্ষে একটু ভালো কাজ করে যাইতে পারলেও ভালো লাগবে যে না আমরা একটা ভালো কাজ করছি, কি মিটু? তা তো অবশ্যই। হয় এই হচ্ছে কেশিয়ার আমাদের, এই যে জি, দোয়া করবেন সবাই আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে ইয়ং বয়স, ও আগে আসছে আমি আসছি। আমাদের সভাপতি খালি মানে বৃদ্ধ, একটু বয়স্ক। জি জি, ওনার একটু বয়স লাগবে, বয়স্ক লোক লাগে, নাহলে তো হয় না। হয় না। লাগে, ওনার দরকার আছে, ওনারও সব জায়গায় তো আর আমরা যাইতে পারবো না, উনি একটু দৌড়ঝাঁপ করতেছে। হ্যাঁ, সব মিলাই আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর যে আপু দিছে তার জন্য দোয়া করবেন সবাই, ওনার দেওয়ার নিয়ত যেন আল্লাহ পূরণ করে। উনি যে নিয়তে দিছে আল্লাহ যেন ওই নিয়ত পূরণ করে, ওই আশা পূরণ করে, ওনার আশা পূরণ করবে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমিন। মামা, মাদ্রাসায় আজকে এক আপু 20,000 টাকা দিল, ওই বাইরে থাকে উনি। হ্যাঁ, কেমন হলো মামা বিষয়টা, কেমন হলো? শুক্রবার একটু দোয়া করি না, আমি যদি নাও, মানে আমার যদি মনে নাও থাকে, হ্যাঁ একটু দোয়া দরকার হলো তার নামে উল্লেখ করে দিয়া তার পরিবার সবার জন্য দোয়া করা লাগবে। আচ্ছা এটাই নিয়ম। একজনের আমানত দিলেন, তার সেই টাকাটা দিয়ে যদি দোয়া না করেন, না ঠিক আছে, তাহলে সামনে শুক্রবার একটু দোয়া করায় নেওয়া লাগবে, ওইটাই ভালোই ওইটা। ওইটা ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।